হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলে। তোমরা দেখছো দেবাঞ্জলির রান্নাঘর। আজকের রেসিপি পনির মোমো। এটা বানাবার জন্য প্রথমে আমি আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি। গরম জলে আমি এখানে 3টে টমেটো, 2টো শুকনো লঙ্কা, সাথে কিছুটা রসুন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ময়দা, তাতে অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। উপর থেকে অল্প সাদা তেল দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এরপরে যে সিদ্ধ টমেটোগুলো রেখেছিলাম ওগুলোকে ভালো করে মিক্সারে পেস্ট করে নিতে হবে। এরপর একটা কড়াইতে ভালো করে সাদা তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখানে আমি সবজিগুলোকে ভালো করে প্রথমে চপার দিয়ে চপ করে নিচ্ছি। তেলে প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি। এগুলোকে ভালো করে চপারে চপ করে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে এখন ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর গাজর কুচি, এটাও চপারে চপ করে নেওয়া হয়েছে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না সিদ্ধ করে এটার থেকে হালকা জল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ বাঁধাকপিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমার বর ময়দাটাকে ভালো করে ঠেসে লেচি পাকিয়ে আমার জন্য রেখে দিচ্ছে। বাঁধাকপিটা এখন বেশ ভালো করে সবটা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়া সস, ডার্ক সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে চিকেন মশলা। এটা দিলে বেশ হালকা চিকেন গন্ধ করবে যেহেতু এটা পনিরের। আর সাথে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেবো অল্প করে ম্যাগি মশলা। এরপরে ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এদিকে পনিরটাকেও সেমভাবে গ্রেট করে রেখেছিলাম, পনিরটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এদিকে আমার বর লেচি কেটে রেখেছিল, আমি এখানে ছোট ছোট লুচি, পাতলা লুচির মতো বেলে নিলাম। এরপরে অল্প করে পুর ভরবো। আর যে যেমনভাবে মোমোটা স্টাইল দিতে চাও, মানে মুড়তে চাও, সেভাবে এটাকে মুড়তে পারো। আমি একটা সহজ পদ্ধতিতে মুড়লাম। এদিকে কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, তাতে অল্প করে জল দিয়ে দিয়েছি। আর তোমাদের বাড়িতে যদি ফুটো ফুটো করা প্লেট বা থালা থাকে সেটা ব্যবহার করে নিতে পারো, আর যদি মোমো স্ট্যান্ড থাকে তাহলে তো আরোই ভালো। আমি এখন ওই থালাটাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে প্রত্যেকটা মোমো এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে হালকা করে তেল ব্রাশ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 20 মিনিট। তাহলেই আমাদের মোমো একদম রেডি হয়ে যাচ্ছে। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে কেমন হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে খুব 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 লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবে যাতে ভিডিওর পোস্টের সাথে সাথে তোমাদের সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো মিষ্টি একটা রান্নার রেসিপি নিয়ে। বাই।